শুরুতেই সকল ছাত্রছাত্রী, ভাই বোন, অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকাদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। আমি প্রার্থনা করি আগামী বছর সকলের জীবন ভালো কাটুক, সকলের আশা পূর্ণ হোক। এই প্রার্থনা করে আজকে আমাদের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটি নববর্ষের শুরুতেই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। সেই আপডেটটি ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য ট্যাবের টাকা নিয়ে। ট্যাবের টাকা, যে টাকাটি বিগত বছর অর্থাৎ 2025-এর 5ই সেপ্টেম্বর থেকে দেওয়ার কথা ছিল, সেই টাকাটি কিন্তু বিভিন্ন কারণে লেট হতে ছাত্রছাত্রীরা পায়নি। অবশেষে এক্স্যাক্ট তারিখ পাওয়া গিয়েছে যে কোন তারিখে ছাত্রছাত্রীরা এই ট্যাবের টাকাটি পেতে চলেছে এবং তাদের সেই টাকাটি যাতে ওই ডেটেই তারা পেয়ে যায়, যাতে কোনো ঝামেলায় পড়তে না হয়, তার জন্য তাদের কি করতে হবে আজ এই ভিডিওতে জানাবো। তার জন্য অবশ্যই অনুরোধ থাকবে সকল ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য যে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এবং ক্লাস 11-এর সেমিস্টার 2-এর বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য যেহেতু এই ভিডিওটি হতে চলেছে, তাদের জন্য জানাতে চাই যে ক্লাস 11-এর সেমিস্টার 2-এর বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, ইভিএস, কম্পিউটার অ্যাপ্লিকেশন, পাশাপাশি ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, জিওগ্রাফি, হিস্ট্রি, মোট 10টি বিষয়ের গোটা সিলেবাসের আমরা নোটস উত্তর সহ দিয়েছি। সেই ভিডিওগুলো যদি দেখে না থাকা হয় তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে যারা ইউটিউব থেকে দেখছে এবং যারা ফেসবুক থেকে দেখছে তাদের জন্য এই ভিডিওর ক্যাপশানে আমি লিঙ্ক দিয়ে রাখলাম, সেখান থেকে তারা দেখে নিতে পারে। পাশাপাশি আগামী দিনে পরীক্ষার জন্য অনেক সাজেশান প্রত্যেকটা বিষয়ের আসতে চলেছে, সেগুলি পেয়ে যাওয়ার জন্য ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং যদি ফেসবুক থেকে দেখে থাকে পেজটিকে অবশ্যই ফলো করার অনুরোধ রইল। আসা যাক আজকে আমাদের মূল খবরের দিকে। এই যে তরুণের স্বপ্ন প্রকল্প অর্থাৎ ট্যাবের যে 10,000 টাকাটি দেওয়া হয় ছাত্রছাত্রীদের, এটা প্রত্যেক বছর ছাত্রছাত্রীদের মূলত দেওয়া হয়ে থাকে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস বা পঠন পাঠনের সুবিধার জন্য। তারা যে এই টাকাটা দিয়ে তারা একটা ট্যাব বা একটা স্মার্টফোন যাতে কিনতে পারে, সেই জায়গায় ছাত্রছাত্রীরা যদি মনে করে তাদের সামর্থ্য আছে, সেই টাকার সঙ্গে আরও কিছু টাকা অ্যাড করেও তারা মোবাইল ফোন বা ট্যাব কিনতে পারে। যাদের সামর্থ্য নেই, এই টাকাটির মধ্যে দিয়ে তারা যাতে কিনে তারা পঠন পাঠন করতে পারে। আমরা যারা ইউটিউব, ফেসবুকে ভিডিও আনছি, সেই ভিডিওগুলো ফলো করতে পারে। তার জন্যই মূলত আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এক অত্যন্ত ভালো উদ্যোগ করোনার সময় থেকে চলে আসছে। কিন্তু এই টাকাটি, যেই টাকাটি প্রত্যেক বছর 5 সেপ্টেম্বরে দেওয়া হয়, এবছর সেই টাকাটি বিভিন্ন কারণের জন্য দেওয়া হয়নি। সরকারি স্কুল বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ছাত্রছাত্রীরা এই নিয়ে একটু বিলম্বপ্রাপ্ত হচ্ছিল যে ট্যাবের টাকা কি তাহলে পাবো না। আমরা বিগত দিনের ভিডিওতেও বলেছি ট্যাবের টাকা দেওয়া হবে, যে কোনো মূল্যে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ টাকা দিতে তারা কিন্তু এই টাকা ছাত্রছাত্রীদের দেবেই। আর এই মর্মেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ ক্লাস 11-12-এর বোর্ডের তরফ থেকে কিন্তু এই নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী 8 তারিখ অর্থাৎ মাস অর্থাৎ জানুয়ারির 8 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সকল ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে এই ট্যাবের 10,000 টাকা ঢুকে যাবে। কিন্তু সকল ছাত্রছাত্রী তো আমি বলছি, কারা এই টাকা পেতে একটু লেট হতে পারে সেটা আগে জেনে নিতে হবে। এবার ছাত্রছাত্রীদের নিজেদের বুঝে নিতে হবে যে সেই লিস্টে তুমি বা তোমরা নেই তো। তার জন্য কি করতে হবে, দুটো জিনিস আমাদের রাজ্য সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। প্রথম যে জিনিসটি বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে অবশ্যই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটি কেওয়াইসি আপডেট থাকতে হবে। কেওয়াইসি আপডেট মানে অবশ্যই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটি চালু আছে এটা নির্দিষ্ট করতে হবে। চালু আছে এটা বোঝার জন্য কীরকম, আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলে রেখেছি 1-2 বছরের মধ্যে লেনদেন করিনি, লেনদেন অর্থাৎ টাকা জমাও করিনি, টাকা তুলিও নি, এই রকম অবস্থায় অনেক সময় ব্যাংক অ্যাকাউন্টগুলোকে কিন্তু ফ্রিজ করে দেওয়া হয়। সেই জায়গায় রাজ্য সরকারের তরফ থেকে টাকা পাঠালেও কিন্তু তোমাদের টাকা ঢুকবে না। তার জন্য তোমাদের কি করতে হবে, নিজের ব্যাংকে গিয়ে একবার তোমাদের যে পাসবুকটা রয়েছে সেই পাসবুকটা দেখিয়ে জিজ্ঞাসা করতে হবে তোমাদের কেওয়াইসি আপডেট আছে কিনা।
যদি ওনারা দেখে বলেন যে কেওয়াইসি আপডেট আছে, তাহলে তুমি নিশ্চিন্ত, তোমার অ্যাকাউন্টে টাকা 8 তারিখ অর্থাৎ সামনের বৃহস্পতিবারই টাকা ঢুকে যেতে চলেছে। আর যদি বলে যে কেওয়াইসি আপডেট নেই, তাহলে অবশ্যই নিজের আধার কার্ড এবং প্রয়োজনীয় তোমাদের, যেহেতু ক্লাস 11-এ পড়ছো, তোমাদের 18 বছর ম্যাক্সিমাম স্টুডেন্টের হয়নি, তাহলে ফর্ম নম্বর 60 ফিল আপ করে তোমরা জমা করে দিলেই তোমাদের 24 ঘন্টার মধ্যে কেওয়াইসি চালু হয়ে ব্যাংকের অ্যাকাউন্টটা সচল হয়ে যাবে, যার দরুন তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর সেকেন্ড কোন জিনিসটি করতে হবে? সেকেন্ড যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে, স্কুলের তরফ থেকে তোমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে একটা লিঙ্ক পাঠানো হয়েছিল, যেখানে তোমাদের একটা ডিসিএ ফর্ম পাঠানো হয়েছিল, যেখানে নিজেদের নাম, আধার নম্বর, ফোন নম্বর, ক্লাস, রোল নম্বর এইগুলো ফিল আপ করে সাবমিট করতে হচ্ছিল। তারপরে তোমাদের একটা আধার লিঙ্ক মোবাইল নম্বরের সঙ্গে একটা ওটিপি আসছিল। সেই ওটিপি যাদের যাদের ফোনে এসছে তারা নিশ্চিন্ত থাকো, তারা টাকা পাবে। কিন্তু যাদের এই কাজটি হয়নি তারা অবশ্যই এই 8 তারিখের আগে স্কুলের সঙ্গে যোগাযোগ করো, টাকাটি যাতে 8 তারিখের মধ্যে পাও। কারণ রাজ্য সরকারের টাকা ডিলে হলে পরবর্তীকালে কবে পাবে কেউ জানে না। তাই অবশ্যই যে তারিখে দেবে বলেছে সেই তারিখের মধ্যে তোমাদের দিক থেকে তোমরা 100% ক্লিয়ার থাকো। অবশ্যই তোমরা এই ট্যাবের টাকা 8 তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবারের মধ্যে পেয়ে যেতে চলেছ। আপাতত এইটুকুই ডিটেলস আপডেট তরুণের স্বপ্ন প্রকল্প বা ক্লাস 11-এর ট্যাবের টাকা প্রকল্পের সম্পর্কে আপডেট ছিল, যেটা দিয়ে দিলাম। আগামী দিনে তোমাদের জন্য আর যা যা আপডেটস আসবে আমরা দিতে লাগবো ট্যাবের টাকার বিষয়, তার জন্য চিন্তা করে লাভ নেই। আর ক্লাস 11 সেমিস্টার 2 এর সকল বিষয়ের নোটস আমরা উত্তর সহ দিয়েছি, এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেবো, দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।